হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব, আর সেটা হচ্ছে একটা কুর্তি মেকআপ লুক। আশা করি তোমরা দুর্গাপুজোতে সবাই পিঙ্ক কালারের ড্রেস তো নিশ্চয়ই কিনেছো। তো সেই ড্রেসের সাথে ম্যাচিং করে একটা আই মেকআপ লুক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মেকআপ এখানে শুরু করার আগে আমি আমার মুখটাকে কিন্তু ভালো করে সিটিএম করে নিয়েছিলাম। তো তারপরে আমি এখানে কনসিলার লাগাচ্ছি, আর কনসিলারের জন্য আমি সুইস বিউটির কনসিলার লাগিয়েছি। আর যেহেতু আমার মুখে ভালো রকম দাগ আছে, তো তার জন্য আমি কনসিলারটা আগে লাগিয়ে নিয়েছি। তো তারপরে আমি এখানে ফাউন্ডেশন লাগাচ্ছি, আর ফাউন্ডেশনের জন্য আমি এখানে ফিটমিট ফাউন্ডেশন লাগাচ্ছি। আর এইগুলো লাগিয়ে নেওয়ার পর আমি একটু ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো ফাউন্ডেশনটা আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। তো তারপরে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব, আর আইব্রোটা আজকে আমি আইশ্যাডো প্যালেট দিয়ে ড্র করব, আর তার জন্য আমি এই ব্রাউন কালারের শেডটা নিয়েছি। আর আজ যে আই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি, এটা শুধু তোমরা কুর্তির সাথে নয়, কোনো শাড়ির সাথেও করতে পারো। আর আই মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আইব্রোটা করার পর আমি এখানে আই মেকআপটা এবার স্টার্ট করব। আর আই মেকআপের জন্য আমি এখানে এই পিঙ্ক কালারের হালকা পিঙ্ক কালারের যে শেডটা আছে, তো সেইটা নিয়ে আমি ফার্স্টে আমার চোখের উপরে অ্যাপ্লাই করব। তো এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এটাকে ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দেবো। আর এই যে আই মেকআপ লুকটা আমি আজকে ক্রিয়েট করছি, এই যে এটা কিছুটা বারবি মেকআপ, যেটা মাঝখানে খুব ট্রেন্ডিংয়ে ছিল ইউটিউবে বা ইনস্টাগ্রামে। তো সেটাই আমি আজকে এখানে হালকা করে ক্রিয়েট করব। তো আমার আইশ্যাডোটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। তো এরপরে আমি হালকা একটু কাট ক্রিজ করব। তো কাট ক্রিজ করার পর আমি এখানে সাদা কালারের যে সিমার আইশ্যাডোটা আছে, তো সেটা আমি অ্যাপ্লাই করব। আর আমি এটা অফ ক্যামেরায় অ্যাপ্লাই করে নিয়েছি, তো তার জন্য আমি বলে দিচ্ছি, কারণ সেই টাইমে আমি ক্যামেরাটা অফ রেখেছিলাম। আর ক্যামেরাটা কী কারণে অফ রেখেছিলাম তো সেটা তোমরা শেষে দেখতে পাবে। আর আমি যখনই এরকম মেকআপ লুক ক্রিয়েট করতে বসি, তো তখনই আমার সাথে এই ধরনেরই ঘটে। তো সেটা তোমার লাস্টে দেখতে পাবে যে কী ঘটেছে। তো তার জন্য ভাবছি যে আর মেকআপ লুক ক্রিয়েট করব না। যাই হোক, এরপরে আমি আইলাইনারটা ড্র করে নেব। আর আইলাইনারের জন্য আমি এখানে মেবিলিয়নের আইলাইনারটা নিয়েছি, আর এটাও আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, কারণ ক্যামেরার সামনে এটা হবে না, তো তার জন্য। তো এরপর আমি মাস্কারা লাগিয়ে নিয়েছি, আর মাস্কারার জন্য আমি এখানে ব্লু হেভেনের মাস্কারা নিয়েছি। আর মাস্কারা লাগানোর সময় আমার এই ধরনের প্রবলেমটা মাঝে মাঝেই হয়ে থাকে, মানে চোখে লেগে যায় হালকা করে। তোমাদের সাথেও কি এমনটা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তো যাই হোক, এরপর আমি পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করে নিচ্ছি। তো এরপরে আমি হালকা করে কন্ট্রোল ব্লাশ হাইলাইটার সব অফ ক্যামেরা অন ক্যামেরা দুটোতেই লাগিয়ে নিচ্ছি। জানি তোমাদের কারোর হাতে বেশি টাইম নেই পুরো মেকআপ টিউটোরিয়ালটা দেখার মতন, তো তার জন্য এত শর্ট করে বানানো। আর এরপরে আমি লিপস্টিক লাগিয়ে নিয়েছি, আর লিপস্টিকটা লাগানোর পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মেকআপ লুকটা কেমন হয়েছে আর আমার সাথে কি ঘটেছে। তো ট্যানটা এই যে এই ধরনের জিনিস ঘটেছে আমার সাথে, প্রত্যেকবারই ঘটে। প্রত্যেকবারই এটাই হয়, ও ঘুমায়, আমি মেকআপ ভিডিও এরকমভাবে বানাতে থাকি, আর মাঝখানে উঠে যাওয়ার পর লিপস্টিক নিয়ে এই ধরনের কাণ্ড করতে থাকে। তো তার জন্যই ভাবছি যে এরপর থেকে আর মেকআপ টিউটোরিয়াল দেবো না। তো জানি না কি হবে। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েছো মেকআপ লুকটা কেমন লেগেছে আর ভিডিওটা কেমন লাগলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাও, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। বাই।